আসসালামু আলাইকুম। নতুন বছরে যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর নিয়ে আসলাম। এই বছর কিন্তু স্মার্টফোনের দাম কমতে যাচ্ছে। কারণ ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বা এনবিআর কিন্তু রিসেন্টলি একটা প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে আসলে বলা হয়েছে সরকার কিন্তু স্মার্টফোন আমদানিতে 60% পর্যন্ত শুল্ক কমাতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত স্মার্টফোনেও কিন্তু শুল্ক কমানো হবে। এর পাশাপাশি স্মার্টফোনের ইকুইপমেন্ট অর্থাৎ স্মার্টফোনের যত পার্টস আমদানি করা হয় প্রত্যেকটা থেকে কিন্তু শুল্ক কমানো হচ্ছে। সো যার ফলে কিন্তু আমাদের স্মার্টফোনগুলো কিন্তু প্রাইস কমতে যাচ্ছে। সো এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে একটা আন্দোলন চলতেছিল যে এনইআর-এর কারণে, তারপরে হচ্ছে আপনার স্মার্টফোনের ভ্যাট ট্যাক্স এগুলো নিয়ে কিন্তু গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রত্যেকে কিন্তু অসন্তোষ ছিল এবং প্রচুর পরিমাণ আন্দোলন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আন্দোলন হচ্ছে। এরই মধ্যেই কিন্তু সরকার আসলে এই প্রজ্ঞাপন জারি করেছে এবং এখানে বলা হয়েছে যে জনগণের হাতের নাগালে স্মার্টফোন আনার জন্য বা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে স্মার্টফোন আনার জন্য সরকার স্মার্টফোন আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তো আগে যে ভ্যাটটা ছিল সেটা হচ্ছে যে 57% ভ্যাট দিয়ে কিন্তু একটা স্মার্টফোন কেনা আসলে খুব মুশকিল একটা ব্যাপার হয়ে যাচ্ছিল মানুষের জন্য। মানে একটা ফোনের দাম যদি ১,০০,০০০ টাকা হয় সেখানে কিন্তু ৫৭% যোগ করলে ১,৫৭,০০০ টাকা প্রাইস হয়ে যায় একটা স্মার্টফোনের। সেক্ষেত্রে কিন্তু একটা ফোনের দাম প্রায় মানে দ্বিগুণের কাছাকাছি কিন্তু বেড়ে যায়। যার ফলে সরকার কিন্তু রিসেন্টলি এই সিদ্ধান্তটা নিয়েছে। তবে মূল কথা আপনারা কিন্তু অনেকেই হয়তোবা বুঝতে পারতেছেন না। সরকার ৬০% যে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেটা আসলে মূল প্রাইস থেকে ৬০% না। এটা হচ্ছে আপনার এখন যে বর্তমানে ভ্যাট আছে ৫৭%, সেখান থেকে আসলে ৬০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরও কয়েকটা পয়েন্ট যোগ হয়ে টোটাল আপনার ভ্যাটের পরিমাণ আসলে ৪০%-এর আশেপাশে চলে আসবে। অর্থাৎ আমরা হয়তোবা অনেকেই ভাবতেছি যে অনেক বেশি আসলে ট্যাক্স কমতে যাচ্ছে। ব্যাপারটা এরকম না। টোটালি আপনার হয়তোবা 20%-এর আশেপাশে ট্যাক্স কমতে যাচ্ছে। সো সরকার যে প্রজ্ঞাপনটা যেটা বলছে সেটা হচ্ছে যে স্মার্টফোন যেগুলো আমদানি করা হয় বাহির থেকে সেইগুলো থেকেও একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স কমানো হচ্ছে এবং পাশাপাশি আপনার হচ্ছে বাংলাদেশে যেসব ফোনগুলো সংযোজন হয় নতুন বা অফিসিয়াল ফোন সেগুলোর থেকেও কিন্তু ট্যাক্স কমানো হবে। তো এখানে ওই প্রজ্ঞাপনে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ৩০,০০০ টাকার অধিক মূল্যের ফোন যদি বাহির থেকে আমদানি করতে হয় বা বাহির থেকে আমদানি করা হয় সেটাই কিন্তু এখন ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ ৫,০০০ টাকা সরকার কিন্তু ভ্যাট কম নেবে। আলটিমেটলি ৫,০০০ টাকা শুধুমাত্র প্রাইস কমবে এই ৩০,০০০ টাকার ফোন থেকে। পাশাপাশি ৩০,০০০ টাকার অধিক মূল্যের ফোন যদি বাংলাদেশে তৈরি হয় বা বাংলাদেশে উৎপাদন হয় সেক্ষেত্রে ওই ফোনটা থেকে কিন্তু ১৫০০ টাকা হচ্ছে কম হবে। সো এইভাবে আপনাকে হিসেব করে নিতে হবে তাহলে ১০,০০০ টাকার ফোন, ১৫,০০০ টাকার ফোন, ৫০,০০০ টাকার ফোনে কী পরিমাণ হচ্ছে ভ্যাট কমবে। ৩০,০০০ টাকার ফোনের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ভ্যাটটা আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো বেসিক্যালি আসলে যারা বাইরে থেকে ইম্পোর্ট করবে ফোনগুলো আনঅফিসিয়াল, অফিসিয়াল বা ব্র্যান্ড নিউ ফোন যেগুলো বাইরে থেকে আনা হবে এখন থেকে তো প্রত্যেকটা অফিসিয়াল হয়ে যাবে। তো ওই ফোনগুলোতে মেইনলি হচ্ছে প্রাইস আপনার একটু বেশি কমানো হবে। আর যেগুলো বাংলাদেশে সংযোজন হচ্ছে বা বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে সেই ফোনগুলোকে আসলে প্রাইস মোটামুটি একটা কমানোর পর্যায়ে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিন্তু স্মার্টফোনের ইকুইপমেন্ট যেগুলো আছে পার্টসপাতি এগুলো কিন্তু আমদানি করলে এগুলোর পুরো উপরও কিন্তু শুল্ক কমানো হয়েছে। সো আশা করা যাচ্ছে স্মার্টফোনের দাম কিছুটা কমবে। যদিও আমরা আসলে আশা করছিলাম টোটাল ভ্যাটের পরিমাণ ১৫-২০% আসলে করা হবে, বাট এরকমটা হয়নি। আমি প্রথমে দেখে তো আসলে অবাক হয়ে গিয়েছিলাম। ৬০% বলতে আসলে আমি ভাবছিলাম হয়তো বা টোটালি ৬০% কমছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ৫৭% যে ট্যাক্স ছিল সেখান থেকে ৬০%-এর মতো কমছে। পাশাপাশি আরও কিছু ভ্যাট যোগ হয়ে এটা ৪০% বা ৪৩%-এর আশেপাশে থাকবে। তবে ৩০,০০০ টাকার ফোন থেকে কিন্তু ৫,০০০ টাকা মতো ডিসকাউন্ট পাওয়া যাবে এবং বাংলাদেশে যে ফোনগুলো উৎপাদন হয় সেগুলোর থেকে কিন্তু ১,১৫০০ টাকা মতো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। যদিও ইতিমধ্যে স্মার্টফোন যেগুলো ম্যানুফ্যাকচারার কোম্পানি বাংলাদেশে আছে বা অফিসিয়াল ফোন যেগুলো আছে তারা কিন্তু এই এনইআর-এর সুযোগটা নিয়ে ফোনের প্রাইস অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ একটা ৩৫,০০০ টাকার ফোন ৪৫,০০০ টাকা পর্যন্ত নিয়ে চলে গিয়েছে যেগুলো আসলে অফিসিয়াল ফোন। এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যারা আসলে নতুন স্মার্টফোন কিনবেন নতুন বছরে তারা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দেখতে যাচ্ছেন। তো আশা করি এটা খুব দ্রুত কার্যকর হয়ে যাবে এবং আমরা স্মার্টফোনের প্রাইসে কিন্তু একটা আমূল পরিবর্তন দেখতে পারবো। তো এই ধরনের নতুন টেক রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কী ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে চান সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।